পূর্বক দাপ্তরিক পাককলিত ব্যয় অফিসিয়াল কস্ট স্টেমিক চূড়ান্তভাবে নির্ধারণ করে পিপিআর অনুযায়ী। অতঃপর পিপিআর 2025-এর 25-10 বিধি অনুযায়ী কমিটির সকল সদস্যের স্বাক্ষরযুক্ত দাপ্তরিক পাককলিত ব্যয় সিলগালা করে দরপত্র উন্মুক্তকরণ টেন্ডার ওপেন করবে যে কমিটি, সেই কমিটির কাছে তারা দাখিল করে। এখানে অনেক লম্বালম্বি কথা আছে। আমাদের ফান্ডিংসটা আমি মনে হয় যদি পড়ে দেই সংবাদপত্রে, একটু এই জিনিসটা আপনাদের জানা দরকার যে এই 46,76,000 টাকা এটা প্রস্তাব করা হয়েছে। ঠিকাদারের মুনাফা 10%, ওভারহেড চার্জ 3.5% নির্ধারণ করে পাককলিত মূল্যের উপর 15% ব্যাট ট্যাক্স সর্বমোট ছিল 62,02,441। এটা অ্যাকুরেট ফিগার, কিন্তু সেখান থেকে কমে হয়েছে 46 লাখ। সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায় সংসদের উক্ত ক্রয়ে উল্লিখিত হরিলুট প্রকৃতপক্ষে সংগঠিত হয়নি। 5ই আগস্ট 2024 তারিখের পূর্বে গণসংযোগ অধিশাখার ক্যামেরাম্যানগণ যে ব্র্যান্ড ও মডেলের ক্যামেরা ব্যবহার করতেন, সেই ক্যামেরা বডি ও লেন্স সহ অন্যান্য দ্রব্যাদি ইতিমধ্যে যে মূল্যে ক্রয় করা হয়েছিল, উক্ত ক্রয় মূল্য অনুযায়ী চাহিদা নিরূপণ করে সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা অধিযাচন দাখিল করে। উক্ত অধিযাচনে উল্লিখিত হারানো কোট ও ক্ষতিগ্রস্ত ডিজিটাল ক্যামেরা সংশ্লিষ্ট অ্যাক্সেসরিজের তালিকা ও সম্ভাব্য দাম আনকোট এর চাইতে কম মূল্য দাপ্তরিক প্রক্কলন করা হয়েছে। কোনো আইটেমের মূল্য অতিরিক্ত নির্ধারণ করা হয়নি। রিপোর্টার কর্তৃক দাবিকৃত সংসদ সচিবালয়ে কর্মরত সোর্সের বক্তব্য অনুযায়ী আনুমানিক 10 লাখ টাকায় বর্ণিত সকল আইটেম ক্রয় করার দাবি সঠিক নয়, কারণ হারিয়ে যাওয়া ক্ষতিগ্রস্ত 12টি আইটেমের মূল্য তালিকা অনুযায়ী হারিয়ে যাওয়া একটি ক্যামেরার মূল্যে উল্লেখ করা হয়েছে আনুমানিক 11 লক্ষ টাকা। ঠিকাদারের লাভ, ওভারহেড চার্জ, ভ্যাট ট্যাক্স সহ বাজার মূল্যের সাথে 28.5% যোগ করে, আপনারা আবার শুনেন না ভুল বুঝবেন, ঠিকাদারের লাভ প্রফিট, ওভারহেড চার্জ যেটা পিপিআর আছে, টেন্ডারও ছিল, ভ্যাট ট্যাক্স সহ বাজার মূল্যের 28.5% যোগ করে প্রতিটি আইটেমের দাপ্তরিক প্রক্কলন নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে ক্যামেরা সংশ্লিষ্ট 12টি আইটেম কেনা হয়েছে। 4টি ক্যামেরা বডির পাশাপাশি 4টি ভিন্ন ধরনের ক্যামেরা লেন্স কেনা হয়েছে। বডির সাথে আবার 4টা ক্যামেরা লেন্সও লাগে। আপনারা যারা ক্যামেরা চালান তারা নিশ্চয় বুঝবেন। আপনারা না ভুলে যাবেন, নোট করেন আপনি। 24-70 mm ফোকাল লেন্সের 3টি লেন্স কেনা হয়েছে 37,41,000 টাকায়। প্রতিটির দাম নেওয়া হয়েছে 1,24,700 টাকা। জিনিসটা বোঝেন, বলছে যে আমরা কিনেছে, মানে সংসদ কিনেছে, 3টি লেন্স কেনা হয়েছে, দাম হচ্ছে 37,41,000 টাকায়। প্রতিটির দাম নেওয়া হয়েছে 1,24,700 টাকা। বুঝতে পারছেন আপনারা কত বড় ডিফারেন্স? সংশ্লিষ্ট জানান এসবের বাজার মূল্য সর্বোচ্চ 78,000 টাকা, পত্রিকায় বলছে। মর্মে সাংবাদিক বন্ধু প্রতিবেদন উল্লেখ করেছেন বাংলাদেশ প্রতিদিনের যিনি সাংবাদিক ছিলেন। তদন্ত কমিটি নথি সংশ্লিষ্ট দলিল পুঙ্খানুপুঙ্খ রূপে পর্যালোচনা এবং ওনার সাথে আলোচনা করে উদ্ঘাটন করেন যে প্রকৃত 24-70 mm ফোকাল লেন্সের প্রতিটি লেন্সের ইউনিট প্রাইস 1,24,000 টাকা হিসাবে 3টি লেন্সের মূল্য 3,74,100 টাকা। আমি বুঝাতে পারছি? ওনারা বলছে 37 লাখ টাকা প্রতিবেদন রিপোর্টে, 37 লক্ষ টাকা। আর 3টার দাম আমরা এখানে পেলাম, যেটা কিনেছে সেটা হলো 1,24,000 টাকা করে 3,74,100। ক্লিয়ার আপনারা? প্রতিবেদনে উল্লিখিত 37,74,100 টাকা নয়,
প্রতিবেদন প্রণয়নকারী রিপোর্টারের সাক্ষাৎ গ্রহণের ওনার সাক্ষাৎকার নিয়েছি আমরা। এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বিষয়টি অর্থাৎ 3,74,100 টাকার স্থলে, এটা কার ফোন বাজে, 3,74,100 টাকার স্থলে 37,74,100 টাকা মুদ্রণজনিত ভুল হয়েছে। সাংবাদিক বন্ধুরা, জি, মুদ্রণজনিত ভুল হয়েছে, টাইপিক মিস্টেক হয়েছে। তিনি কমিটিকে বলেন যে বিষয়টি তিনি দাপ্তরিকভাবে যাচাই বাছাই করে দেখবেন এবং সত্যতা পেলে তিনি ভুল স্বীকার করে রিপোর্টের সংশোধনী প্রকাশ করবেন। তিনি ভুল স্বীকার করে সংশোধনী প্রকাশ করেছেন। উনি সংশোধনী দিয়েছেন আজকের বাংলাদেশ প্রতিদিনে। তদন্ত কমিটি এই মর্মে নিশ্চিত হয়েছে যে উক্ত কেনাকাটায় কোনরূপ আর্থিক অনিয়ম হয়নি, পদ্ধতিগত বিচ্যুতি হয়েছে, পদ্ধতিগত কিছু বিচ্যুতি হয়েছে। তদন্ত কার্যক্রম শেষে কমিটি নিশ্চিত হয়েছে সরবরাহকারী প্রতিষ্ঠানের অনুকূলে অদ্যাবধি কোনরূপ বিল পরিশোধ করা এখনো হয়নি, 1 টাকাও বিল পরিশোধ করা হয়নি। এই পরিপ্রেক্ষিতে হরিলুট শব্দটি অতিরঞ্জিত, উদ্দেশ্যমূলকভাবে ব্যবহার করা হয়েছে মর্মে এই কমিটির কাছে প্রতীয়মান হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমরা সংসদে আসলাম এই জুলাই বিপ্লবের পরে। আমাদের অনেক আকাঙ্ক্ষা একদম ট্রান্সপারেন্ট থাকার। আমরা আপনাদের মাধ্যমে সারা জাতিকে জানাতে চাই, আমরা যারা এখানে কাজ করব জাতীয় সংসদ সদস্য হিসেবে একদম লিডার অফ দ্য হাউস থেকে অপোজিশন লিডার পর্যন্ত আমরা অলওয়েজ ট্রান্সপারেন্ট থাকব। আপনাদের মাধ্যমে সারা জাতিকে জানিয়ে দিতে চাই, যখনই আমাদের সম্বন্ধে আপনারা জানতে পারবেন প্রথম আমাদের কাছে একটা হিয়ারিং নেবেন, অন্তত কে কোনখান থেকে কি বলল। আজকে দেখেন আমরা একটা মামলা করতে পারি না ভাই, আমরা করতে চাই না, কারণ একটা রেওয়াজ হয়ে গিয়েছিল একদিকে চুরি করা আর একদিকে চোর ধরার চেষ্টা, একটা রেওয়াজ হয়ে গিয়েছিল লেসপেন্সারগিরি করা, একটা রেওয়াজ হয়ে গিয়েছিল সাবেক প্রধানমন্ত্রী ডাকলে সাংবাদিকদের মধ্যে প্রতিযোগিতা, কে কত সুন্দর করে, আমি সেই শব্দ নাই বললাম, ওনা ইমপ্রেস করা। আমরা সেখান থেকে ফিরে আসতে চাই, আপনারাও সেখান থেকে ফিরে আসবেন। আমরাও জাতির কাছে যে কমিটমেন্ট করছি, আমরা তো এই সংসদে আসার কথা ছিল না, আমরা তো 5ই জানুয়ারি 2014 রানিং এমপি ছিলাম। আমরা কিভাবে বের হয়ে গেছি আমরা জানি না, অনেক রক্তের বিনিময়ে আমরা এখানে ফেরত এসেছি। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, আমরা আপনাদের পাশে থাকবো। আল্লাহ হাফেজ। সেটাও শুনেন, বিচ্ছিদ্রে কোথায়? ভালো প্রশ্ন করছেন। ওখানে টেন্ডারে, বলো তুমি, বলো, এটা হাসনাত বলুক, তুমি বলো দাও না উত্তর দাও। এবার দেখছেন সরকারি দল বিরোধী দল কে কাকে কিভাবে সম্মান করে একজন আরেকজনকে। না, এটা উত্তর দেয়। এই ক্যামেরাটার মধ্যে লেখা, টেন্ডারে লেখা ছিল, কি লেখা ছিল না, না যিনি বলেছেন, যিনি টেন্ডার বিড করেছেন তিনি লিখেছেন, উনি বলে যিনি টেন্ডার বিড করেছেন প্রকিউরমেন্টটা হবে মেড ইন জাপান। কিন্তু আমাদের টেন্ডার, আমাদের সংসদে টেন্ডার প্লট করেছেন, তিনি বলেছেন নিক্কন, এরকম এরকম নামি দামি কয়টা কোম্পানির কথা বলেছেন। কিন্তু উনি যিনি টেন্ডার বিড করেছেন উনি বলছেন মেড ইন জাপান। কিন্তু জাপানে এখন আর এই, দাদা কেমন আছেন আপনি, এই তৈরি হয় না, এই মডেলে তৈরি হয় না ওখানে। ওটা ওরা শিফট করে ফ্যাক্টরি করে দিচ্ছে এখন থাইল্যান্ডে, এবং সৌদি আরব ওদের যে হোলসেল রিজনাল সেখান থেকে নিক্কন বলে দিচ্ছে এখানে।
কিন্তু টেন্ডারের উচিত ছিল, যিনি টেন্ডার বিড করেছেন, উচিত ছিল যে আমি আগে জানতাম না, এইটা এখন ব্যাংকক থেকে দিচ্ছি, একটা চিঠি লিখে আবার ওদের থেকে এটা যারা টেন্ডার ফ্লড করছে তাদের থেকে একটা অনুমতি নিলে এই পদ্ধতিগত ত্রুটিটা থাকতো। এই জিনিসটা একটু ক্লারিফিকেশন করে দিচ্ছি। নিকন কোম্পানি রেজিস্টার্ড ইন জাপান, তো সেই কারণেই কিন্তু যিনি বিড করেছেন উনি বলেছেন যে জাপানের থেকে আনা হয়েছে। আবারও বলছি, যেই কোম্পানি বিড করেছেন ওনারা জানেন যে নিকন কোম্পানিটা রেজিস্টার্ড ইন জাপান, সেই কারণেই তারা বলেছে যে আমরা জাপান থেকে এনে দিচ্ছি। হাউএভার যেখানে ওনারা প্রডিউস করে ওই ফ্যাক্টরিটা এখন শিফট হয়ে থাইল্যান্ডে চলে গেছে, তো সেই কারণে ক্যামেরার বডির মধ্যে স্পেসিফিকলি লেখা আছে মেড ইন থাইল্যান্ড। তো এই জিনিসটা নিয়ে আমরা বলতে চাচ্ছিলাম যে একটু হয়তো গোলমিল থাকতে পারে, বাট এই জিনিসটাকেও আমরা ক্ল্যারিফাই করেছি। সে পদ্ধতিগত ভুল, একটা পেপার চিঠি লিখে দিলে হতো, যে প্রতিবেদন সেটাই আপনাদের কাছে আমরা শেয়ার করব। এই কমিটিতে আছেন মানে স্পিকার মহোদয়, যখনই শুনেছেন আপনার সাংবাদিকরা আমাদের গণতন্ত্রের জন্য একটা বিরাট স্তম্ভ, মাননীয় স্পিকার, মাননীয় সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা, চিফ হুইপ, কারণ আমরা প্রথম বহু আন্দোলন সংগ্রামের পরে, রক্তক্ষয়ী জুলাই অভ্যুত্থানের পরে এই পার্লামেন্টে এসেছি, সাথে সাথে আমরা এটাকে নোটিশ করে ওনারা একটা কমিটি করেছেন, সরকারি দল বিরোধী দল থেকে। আমি প্রথম ওনাদের নাম বলি। এখানে ছিলেন আমি বিএম আশরাফুদ্দিন নিজাম, আমি জাতীয় সংসদের হুইপ, এই কমিটির আহ্বায়ক। আমার সাথে আছেন মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আবুল হাসনাত, আমার সাথে আছেন জনাব মোহাম্মদ হুম্মাম কাদের চৌধুরী, জনাব লুৎফুল্লাহিল মাজিদ, তিনি এখন দেশের বাইরে আছেন, কাল রাত্রে গিয়েছেন সাইন করে। এখানে আছেন আমাদের বড় ভাই, ঢাকা 12 থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আলম। এই ছিল আমাদের তদন্ত কমিটির। আমরা 3টে সভা করেছি। আমার হিসেব আছেন না, রিপোর্টটা কোথায়? রিপোর্টটা আপনারা চাইলে আপনাদের একটা কপি দিয়ে দিতে পারবো, পরে আপনারা নিয়ে নেবেন বা সফট কপি দিয়ে দেবো। আমরা 3টা পূর্ণ দিবস, যাকে 7 দিন সময় ছিল, আমরা 3টা পূর্ণ দিবস কাজ করেছি। আমরা টেকনিক্যাল কমিটির সাথে কথা বলেছি, যাচাই বাছাই কমিটির সাথে কথা বলেছি, টেন্ডার যারা কল করেছেন পিপিআর অনুযায়ী হয়েছেন কিনা তা দেখেছি। আমরা বিদেশিদের সাথে কথা বলেছি, নিকনের সাথে কথা বলার যোগাযোগ করার চেষ্টা করেছি। ওইখানে আমার সাথে আছেন আমাদের যিনি সচিবিক দায়িত্ব পালন করেছেন, আমাদের সেক্রেটারি, জাতীয় সংসদের জয়েন্ট সেক্রেটারি। আমাদের সদস্যরা অনেক সময় দিয়েছেন, ঘন্টার পর ঘন্টা সময় দিয়েছেন। আমরা কনফিডেন্সিয়ালি করতে চেয়েছি। আমরা একদম এই যে ফটোকপি টাইপ করতেও আমরা অন্য কারো সাহায্য নিয়ে নিই, আমাদের সচিব এবং আমরাই শুধু কাজ করেছি। আমরা লক এন্ড কি রেখেছি, আমরা চেষ্টা করেছি যত ছোট ঘটনাই হোক। আপনারা জানেন এটার মোট পরিমাণ হলো, মোট টাকা হলো 59 লাখ, এবং ব্যাট ট্যাক্স কাটার পরে ছিল 42 লাখ সামথিং। এর সব আমি একদম আপনাদেরকে, আমি তো মুখস্থ হয়ে গেছে, ওইভাবেই বলতেছি, হয়তো একটু এদিক সেদিক হবে, আপনার কাগজে দেখে নেবেন। আমরা পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা 2025-এ নির্ধারিত পদ্ধতি, ধাপ, সময়সীমা একদম প্রতিপালন করেই উক্ত কার্যক্রম জরুরি ভিত্তিতে আমরা সম্পাদন করি, এবং তদনুযায়ী গত 14 অক্টোবর 2025 তারিখে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা 2025-এর 9-এর তফসিল 2-এর 9-এর 1 বিধি অনুযায়ী
পরিচালক সিস্টেম ম্যানেজমেন্টকে আহ্বায়ক করে 4 সদস্য বিশিষ্ট কারিগরি বিনির্দেশ পাককলন কমিটি তখন গঠিত হয়। সেখানে বহিরাগত বিশেষজ্ঞ সংশ্লিষ্ট শাখা কর্মকর্তা সদস্য সচিব হিসাবে অন্তর্ভুক্ত রয়েছেন। বর্ণিত কমিটি পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা 2025-এ 9-এর বিধি তফসিল 2-এর 9-এর 1, 9-এর 2, 25-এর 9, 41-এর বিধি অনুযায়ী সংশ্লিষ্ট চাহিদা কৃত ক্যামেরা ও সরঞ্জামের কারিগরি স্পেসিফিকেশন প্রণয়ন এবং দাপ্তরিক পক্কলিত ব্যয় নির্ধারণের কার্যক্রম শুরু করে। স্পেসিফিকেশন ও পাককলনের প্রস্তুতের সময় এই কমিটি গণসংযোগ অধিশাখা কর্তৃক 9 অক্টোবর 2024 তারিখে দাখিলকৃত অধিযাচনে উল্লিখিত হারানো ক্ষতিগ্রস্ত ডিজিটাল ক্যামেরা, যেটা আপনারা জানেন 5ই আগস্টের পরে আমাদের জুলাই যে বিপ্লব, এটা এখানে আন্দোলনে যারা শরিক ছিল, যারা সহযোগিতা করেছে, ঢুকে পড়েছে, কারণ এখানে তখনকার অনেক সদস্য লুকিয়ে ছিলেন, সেই কারণে সব ভেঙে ফেলেছে এখানে। এর ধারাবাহিকতা কমিটি 5/1/26 তখন কিন্তু এই কিছুই তৈরি হয় না আমাদের, আমরা কোনো ইলেকশন হয় না তখন। 5/1/2026 মানে এই সংসদের সাথে এই এমপি, স্পিকার, সংসদ নেতা, বিরোধী নেতা আমরা কেউ সম্পৃক্ত ছিলাম না। পিপিআর এর 25-এর 9 বিধি অনুযায়ী পরিবহন ব্যয়, ওভারহেড, মুনাফা, ঝুঁকি, ভৌগোলিক অবস্থান, জটিলতা, অনগ্রসরতা, দূরত্ব, মূল্য সংযোজন কর, কাস্টম শুল্ক, অগ্রিম আয়কর সহ আনুষঙ্গিক অন্যান্য প্রযোজ্য বিষয়সমূহ বিবেচনাপূর্বক দাপ্তরিক পাককলিত ব্যয় অফিসিয়াল কস্ট এস্টিমেট চূড়ান্তভাবে নির্ধারণ করে পিপিআর অনুযায়ী। অতঃপর পিপিআর 2025-এর 25-এর 10 বিধি অনুযায়ী কমিটির সকল সদস্যের স্বাক্ষরযুক্ত দাপ্তরিক পাককলিত ব্যয় সিলগালা করে দরপত্র উন্মুক্তকরণ টেন্ডার ওপেন করবে যে কমিটি, সেই কমিটির কাছে তারা দাখিল করে। এখানে অনেক লম্বালম্বি কথা আছে। আমাদের ফান্ডিংসটা আমি মনে হয় যদি পড়ে দেই সংবাদপত্রে, একটু এই জিনিসটা আপনাদের জানা দরকার যে এই 46,76,000 টাকা এটা প্রস্তাব করা হয়েছে। ঠিকাদারের মুনাফা 10%, ওভারহেড চার্জ 3.5% নির্ধারণ করে পাককলিত মূল্যের উপর 15% ব্যাট ট্যাক্স সর্বমোট ছিল 62,02,441। এটা অ্যাকুরেট ফিগার, কিন্তু সেখান থেকে কমে হচ্ছে 46 লাখ। সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায় সংসদের উক্ত ক্রয়ে উল্লিখিত হরিলুট প্রকৃতপক্ষে সংগঠিত হয়নি। 5ই আগস্ট 2024 তারিখের পূর্বে গণসংযোগ অধিশাখার ক্যামেরাম্যানগণ যে ব্র্যান্ড ও মডেলের ক্যামেরা ব্যবহার করতেন, সেই ক্যামেরা বডি ও লেন্স সহ অন্যান্য দ্রব্যাদি ইতিমধ্যে যে মূল্যে ক্রয় করা হয়েছিল, উক্ত ক্রয় মূল্য অনুযায়ী চাহিদা নিরূপণ করে সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা অধিযাচন দাখিল করে। উক্ত অধিযাচনে উল্লিখিত হারানো কোট ও ক্ষতিগ্রস্ত ডিজিটাল ক্যামেরা সংশ্লিষ্ট অ্যাক্সেসরিজের তালিকা ও সম্ভাব্য দাম আনকোট এর চাইতে কম মূল্য দাপ্তরিক পক্কলন করা হয়েছে। কোনো আইটেমের মূল্য অতিরিক্ত নির্ধারণ করা হয়নি। রিপোর্টার কর্তৃক দাবিকৃত সংসদ সচিবালয়ে কর্মরত সোর্সের বক্তব্য অনুযায়ী আনুমানিক 10 লাখ টাকায় বর্ণিত সকল আইটেম ক্রয় করার দাবি সঠিক নয়, কারণ হারিয়ে যাওয়া ক্ষতিগ্রস্ত 12টি আইটেমের মূল্য তালিকা অনুযায়ী হারিয়ে যাওয়া একটি ক্যামেরার মূল্যে উল্লেখ করা হয়েছে আনুমানিক 11 লক্ষ টাকা। ঠিকাদারের লাভ, ওভারহেড চার্জ, ভ্যাট ট্যাক্স সহ বাজার মূল্যের সাথে 28.5% যোগ করে, আপনারা আবার শুনেন না ভুল বুঝবেন, ঠিকাদারের লাভ, প্রফিট, ওভারহেড চার্জ যেটা পিপিআর আছে, টেন্ডারও ছিল, ভ্যাট ট্যাক্স সহ বাজার মূল্যের 28.5% যোগ করে প্রতিটি আইটেমের দাপ্তরিক পক্কলন নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে ক্যামেরা সংশ্লিষ্ট 12টি আইটেম কেনা হয়েছে। 4টি ক্যামেরা বডির পাশাপাশি 4টি ভিন্ন ধরনের ক্যামেরা লেন্স কেনা হয়েছে। বডির সাথে আবার 4টা ক্যামেরা লেন্সও লাগে। আপনারা যারা ক্যামেরা চালান তারা নিশ্চয় বুঝবেন। আপনারা
না ভুলে যাবেন, নোট করেন আপনি 24/70 mm ফোকাল লেন্সের 3টি লেন্স কেনা হয়েছে 37,41,000 টাকায়। প্রতিটির দাম নেওয়া হয়েছে 1,24,700 টাকা। জিনিসটা বোঝেন, বলছে যে আমরা কিনেছে, মানে সংসদ কিনেছে 3টি লেন্স কেনা হয়েছে, তার দাম হচ্ছে 37,41,000 টাকায়। প্রতিটির দাম নেওয়া হয়েছে 1,24,700 টাকা। বুঝতে পারছেন আপনারা কত বড় ডিফারেন্স? সংশ্লিষ্ট জানান এসবের বাজার মূল্য সর্বোচ্চ 78,000 টাকা, পত্রিকায় বলছে। মর্মে সাংবাদিক বন্ধু প্রতিবেদন উল্লেখ করেছেন বাংলাদেশ প্রতিদিনের যিনি সাংবাদিক ছিলেন। তদন্ত কমিটি নথি সংশ্লিষ্ট দলিল পুঙ্খানুপুঙ্খ রূপে পর্যালোচনা এবং ওনার সাথে আলোচনা করে উদ্ঘাটন করেন যে